বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। নিশুদা ট্রেডার এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। বন্ধুরা আমরা কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনারা কিভাবে এসএনএল লেভেলে 5 সেকেন্ড কনফার্মেশনের সাথে ট্রেড নেবেন। তবে এই ভিডিওতে আমরা জাস্ট আলোচনা করব যে র নাম্বার বা রাউন্ড নাম্বারটা আসলে কি এবং এখানে কিভাবে ট্রেড করব। আর হ্যাঁ গাইস, আপনি যদি আপনাদের লস রিকভার করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। সেখানে আমি ডেইলি কিছু না কিছু শেয়ার শর্ট দিয়ে থাকি। আর যদি আরো বেশি প্রফিট করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিআইপি চ্যানেলটিতে জয়েন হতে পারেন। সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান এবং আমাদের চ্যানেলে আসলে যদি কোনো ভিডিও মিস দিতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবেন। সো বন্ধুরা, আজ ইন্ট্রো গল্প বাদ দিয়ে বর্তমানে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। সো বন্ধুরা, রাউন্ড নাম্বার বা র নাম্বার তেমন কিছুই না। আপনি স্ক্রিনে অবশ্যই কিছু হোয়াইট লাইন দেখতে পাচ্ছেন, কিছু ভার্টিক্যাল ভাবে, কিছু হরিজন্টাল ভাবে। এবং ভার্টিক্যালের যে লাইনগুলো রয়েছে তার পাশে কিন্তু কতগুলো আপনি নাম্বার অবশ্যই খেয়াল করেছেন এবং কিছু অবশ্যই হরিজন্টাল লাইনও দেখতে পাচ্ছেন। আসলে আপনি যে হরিজন্টাল লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আসলে রাউন্ড নাম্বার বলা হয়ে থাকে। তবে এখন প্রশ্ন এই যে এখানে ট্রেড করবো কিভাবে এবং একটি স্ট্রং রাউন্ড নাম্বার বা র নাম্বার কিভাবে ফাইন্ড করবো। র নাম্বার বা স্ট্রং একটি রাউন্ড নাম্বার খোঁজার একটাই নিয়ম, আপনি পাশে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছেন ওই সংখ্যার পাশে যদি একটা শূন্য থাকে তাহলে সেটাকে আপনি র নাম্বার ধরতে পারেন। দুইটা থাকলে আরো ভালো, তিনটা থাকলে আরো বেশি স্ট্রং রাউন্ড নাম্বার। মিস মার্কেট সেখানে আসলে কিন্তু রিভার্সাল হতে পারে। অবশ্যই আমার কথা বুঝছেন। আপনি জাস্ট লাস্টে দেখবেন যে একটা শূন্য আছে কিনা। যদি একটা থাকে মোটামুটি, দুইটা থাকলে ভালো, তিনটা থাকলে আরো ভালো, তিনটার বেশি থাকলে আরো ভালো। র নাম্বার বা রাউন্ড নাম্বার আপনার এটা এসএনএল লেভেলের মতন বলতে পারেন। এসএনএল লেভেলে যেরকম আপনার একটা স্ট্রং লেভেল আইডেন্টিফাই করতে হয়, এই ক্ষেত্রে আপনি রাউন্ড নাম্বারের দ্বারা এটা ইজিলি করতে পারবেন। রাউন্ড নাম্বার ট্রেড করার জন্য আপনার ক্যান্ডেল যে টাইমটা রয়েছে মিন্স ওটাকে আপনাকে আগে 15 মিনিট না হলে 30 মিনিট করে নিতে হবে। তারপর সেখানে গিয়ে আপনাকে একটা স্ট্রং র বা রাউন্ড নাম্বার আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মিন্স যেখানে যেখানে আপনার একটা জিরো বা দুইটা জিরো, তিনটা জিরো রয়েছে ওখানে আপনি লাইন বসাবেন। মিন্স লাইন বসিয়ে আগেরটার মতনই দেখতে হবে যে মার্কেট সেই লাইনটাকে রিসপেক্ট দিচ্ছে কিনা। যখনই দেখতে পারবেন যে মার্কেট কয়েকবার রিসপেক্ট দিচ্ছে তার মানে যে মার্কেট পরের বারো গিয়ে এখানে কিন্তু রিসপেক্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে এক্ষেত্রে আপনাকে রিভার্সাল প্যাটার্ন গুলো দেখতে হবে। যদি দেখেন যে কোনো একটা স্ট্রং মোমেন্টাম এসে যদি ব্রেক করে ফেলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। তবে তার মানে এই যে না আপনি 30 মিনিট বা 15 মিনিটের চার্ট দেখে আপনি 15 মিনিটের জন্য ট্রেড নেবেন। মিন্স আপনাকে যে হরিজন্টাল লাইনটা নিতে হবে, মিন্স রাউন্ড নাম্বার দেখে যে হরিজন্টাল লাইনটা নেবেন আপনি, সেটা আপনাকে 15 মিনিট বা 30 মিনিট চার্টে গিয়ে অ্যানালাইজ করে নিতে হবে। অ্যানালাইজ বলতে আপনাকে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আপনাকে মিন্স খুঁজে নিতে হবে আর কি। যখনই দেখছেন যে একটা রাউন্ড নাম্বার পেলেন তখন সাথে সাথে ক্যান্ডেল টাইমটা 1 মিনিট করে দিবেন। আপনাকে ওয়েট করতে হবে যে মার্কেট কখন এই লাইনটিতে আসে, মিন্স 1 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেল গুলো। আর মার্কেট যখনই সেই লেভেলটিতে আসবে আর একটি রিভার্সাল প্যাটার্ন দেখাবে তাহলে আপনি অবশ্যই নিঃসন্দেহে রিভার্সালের জন্য যেতে পারেন। তার মানে এই যে না মার্কেট সবসময় সেই লেভেলটিকে রিসপেক্ট দিবে। আপনাকে রাউন্ড নাম্বার যেটা নিতে হবে সেই রাউন্ড নাম্বারকে মিন্স 15 মিনিট বা 30 মিনিট আপনার ক্যান্ডেল টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে যে সেই রাউন্ড নাম্বারটিকে আপনার মার্কেট সেই লেভেলটিকে রিসপেক্ট দিচ্ছে কিনা। শুধু 00, 000 দেখে রাউন্ড নাম্বার বসিয়ে লাভ নেই। এক্ষেত্রে আপনাকে সেই লেভেলটিকে রিসপেক্ট দিতে হবে। মার্কেট যখনই রিসপেক্ট আর রিজেকশন দুটোটাই দেখতে পাবেন, তবে সেক্ষেত্রে আবার যখনই আসবে তখন রিভার্সাল হওয়ার পসিবিলিটিস থাকে যদি যে কোনো রিভার্সাল সাইন থাকে। তবে আপনি রাউন্ড নাম্বারে ট্রেড করলে আপনি এটাতে তেমন অ্যাকুরেসি পাবেন না। মার্কেট যদি সবসময় সেই লেভেলটাকে রিসপেক্ট দিত তাহলে সবার বসে থাকবে সেই লেভেলটার জন্য। তো আপনারা জানেন যে মার্কেট কিরকম ম্যানিপুলেশন করে। এই রাউন্ড নাম্বার নিয়ে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল যে রাউন্ড নাম্বারটা আপনি কখন কিভাবে বেশি কাজে লাগাতে পারেন। ধরুন আমার আগের প্রিভিয়াসলি ভিডিও অনুযায়ী আপনি একটা স্ট্রং এসএনএল লেভেল নিলেন মার্কেটে, তাহলে এসে যদি আপনার ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আপনি অবশ্যই 5 সেকেন্ড কনফার্মেশনের সাথে রিভার্সালের জন্য যেতে পারবেন। এখন প্রশ্ন এই যে রাউন্ড নাম্বারের সাথে এটার কাজ কি? রাউন্ড নাম্বারের সাথে আপনার এটারই কাজ, আপনি যখন একটা স্ট্রং এসএনএল লেভেল আপনি প্রেডিক্ট করবেন মার্কেটে। ধরুন আপনার মার্কেটে আপনি এসএনএল লেভেল নিয়ে ফেলেছেন। এখন এসএনএল লেভেলটা যখন আপনি প্রেডিক্ট করলেন অথবা অ্যানালাইজ করে নিলেন, দেখলেন যে এটা একটা রাউন্ড নাম্বারের মিন্স একটা রাউন্ড নাম্বারে পড়েছে আর কি। ধরুন মার্কেট ডাউন ট্রেন্ড এবং আপনি রিভার্সালের জন্য যাবেন, তাহলে এখানে আমাদের কনফার্মেশন কটা হচ্ছে? প্রথম কনফার্মেশন হচ্ছে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড, দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে কিন্তু 5 সেকেন্ড কনফার্মেশন, তৃতীয় কনফার্মেশন হচ্ছে আপনার রাউন্ড নাম্বার, আর চতুর্থ কনফার্মেশন ধরে নেন এজ একটা রিভার্সাল সাইন দেখতে পাইলেন। মিন্স তখন সেই ট্রেডার মিন্স যখন আপনি সেখানে একটা ট্রেড নেবেন তাহলে সেটার উইন অ্যাকুরেসিটা কিন্তু খুব বেশি বেড়ে যাবে, কারণ আপনি অনেকগুলো কনফার্মেশন একসাথে মিলে কিন্তু ট্রেডটা নিয়েছেন। আমার আসলে রাউন্ড নাম্বার নিয়ে ভিডিও না করলে চলতো, বাট এজ এ ট্রেডার আপনাকে কিন্তু সবকিছু সম্পর্কে ধারণা রাখতে হবে। সো বন্ধুরা, হোপ ভিডিওটি সবারই ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিওতে আমি একটা খুবই স্ট্রং স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে হাজির হব, আর সেই ভিডিওটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর ভিডিওটা যদি মিস দিতে না চান তাহলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে মেবি শেয়ার করতে ভুলবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই কি প্র্যাকটিসিং।